গুপ্তা, সাম্যদা আমাদের রাজহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন, এবং মিতা গুপ্তা, উনি আমার বিশেষ বন্ধু, আমরা কলেজ মেট ছিলাম। উনি একজন বিশিষ্ট লেখিকা। আমি আগেও বলেছি, যারা দেশ পত্রিকা নিয়মিত পড়ে মিতা গুপ্তার পরিচয় আপনারা পাবে। তাই এদের দুজনকার হাতে আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি এবং সঞ্চালনার দায়িত্ব দিচ্ছি। সকলে একটা জোরে হাত দেয়। তাদেরকে অনেক আদর, অনেক। তারপরের যারা বড়জন রয়েছে তাদেরকেও অনেক ভালোবাসা, এবং তাদের যারা মা বাবা দিদি দাদা তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সব থেকে ভালো লাগা যে আমি এখানে আসতে পেরেছি। আমি ভাবিনি আমি আসতে পারবো, কিন্তু সোমার ডাক এবং এতগুলো শিশুর ডাককে উপেক্ষা করতে পারলাম না। এসে ভীষণ গর্বিত, আপ্লুত আমি। তাই কিছু কথার মাধ্যমে যেটা আমি বলছি, সবুজ পাতার খামের ভিতর হলুদ গাঁধার চিঠি, সেই হলুদ খামের ভিতর থেকে বেরিয়ে এলো একগুচ্ছ রঙিন ফুলের বাহার। আমন্ত্রণের সমাধান আনলো ডেকে কচি কাচাদের পুরস্কারের পাহাড়। এই ইনস্টিটিউট অফ লিটল স্টার্স, এই বিদ্যালয় আজকে ৩৬ বছরে পা দিল। সকলের সহযোগিতায়, স্থানীয় বাসিন্দাদের অদম্য ইচ্ছা ও প্রচেষ্টা এবং ভারত বিকাশ পরিষদের আন্তরিক সহযোগিতায় আরও বেশ কিছু বন্ধুদের শুভেচ্ছা এই বিদ্যালয়ের সৃষ্টি। আজকের দিনে তাদের কথা না বললেই নয়, সোমা বেশিটাই বলে দিয়েছে। তবু আমি আমার তরফ থেকে, সকলের তরফ থেকে তাদের নমস্কার ও কৃতজ্ঞতা জানাই সবাইকে। এইবার অনুষ্ঠান সূচিতে আসছি। এই বৈকালিকে আয়োজিত বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্ব আরম্ভ। কৃতি ছাত্রদের পুরস্কার আরম্ভ হচ্ছে নাচ কাজে। শ্রেষ্ঠা ঘোষ, শ্রেষ্ঠা ঘোষ, শ্রেষ্ঠা ঘোষ এসে গেছে। আচ্ছা আচ্ছা, দিশানী ভট্টাচার্য, তুষানী মাঝি ও পিহু সেন, এদেরকে যারা পুরস্কার দেবেন ডক্টর মোহাম্মদ আকসার আলী। সবাই হাততালি দাও, নাহলে বাচ্চারা খুশি হবে কেন? সবাই হাততালি দাও।
আচ্ছা এবার আচ্ছা তোমাদের হয়ে গেছে, তোমরা চলে যাও। তোমাদের হয়ে গেছে, তোমরা চলে যাও। ডেপুটি সেক্রেটারি মাননীয় শ্রী তারাশঙ্কর মুখার্জি মহাশয়, আমরা তারাশঙ্কর মুখার্জি মহাশয়কে উত্তরীয় এবং স্মারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সেটাই বলা হয়েছে। এবারে আমরা আমাদের রাজ্য স্তরের ডেপুটি সেক্রেটারি মহাশয়কে উত্তরীয় পড়ানো হচ্ছে এবং স্মারক প্রদান করে আমরা বরণ করে নিলাম। ওটা কি হলো? সবাই হাততালি দাও। বড্ড ছোট ছোট শিশু, কচি কাঁচা একদম নরম তুলতুলে ছোট্ট ছোট্ট ফুলের পাপড়ি, এই সবে কুড়ি থেকে ফুলে পরিণত হয়েছে। ছোট্ট শিশু ছোট্ট ছোট্ট পায়ে চলে এসেছে। জোরে হাততালি, যারা পেছনে আছেন সামনে আছেন সবাই। এটা তো সব
তোমার ভালো লেগেছে অনেক। হ্যাঁ হ্যাঁ ভালো করবো। ভালো, কিরাম ভালো? অনেক ভালো, এরপরে কি আরো ভালো না আরো অনেক ভালো? আরো অনেক ভালো। তোমার কিরাম? আমার ভালো লেগেছে কিরাম ভালো করবে পরের বার? অনেক। মানে কতটা পাহাড়ের মতো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। দেবেন অনিল আগরওয়াল মহাশয়, তাকে আসতে অনুরোধ করা হচ্ছে। হ্যাঁ, একটু মাঝে চলো, এদিকে চলো, একটু এদিকে চলো, মাঝামাঝি যাও। হ্যাঁ। পিচ্ছি পাখিরা ভালো। হ্যাঁ সময় মাঝি ভালো ভালো সত্যি ছিল। সোমাল, হ্যাঁ না, মনীষা পুষ্কু, হাত তোলো। সঞ্চরিতা মিত্র, বাহ, এদেরকে প্রাইজ দিতে আসছেন ডক্টর রেবতী রঞ্জন গোস্বামী, আসুন। প্রতিষ্ঠা পান তুমি কিসের জন্য প্রাইজ পাচ্ছ? পড়াশোনার জন্য। পড়াশোনাটা কিরাম হবে? আরো ভালো না মোটামুটি ভালো? আরো ভালো। তুমি প্রাইজ পাচ্ছ? আমি পড়াশোনা করে সেকেন্ড ভাগটা পেয়েছিলাম প্রাইজ। তুমি কিসের জন্য পাচ্ছ? পড়াশোনার জন্য। কিছু করো? শুধু পড়াশোনা করো না আরো কিছু করো? সব করো। পড়াশোনার জন্য। শুধু পড়াশোনা না আরো অনেক কিছু? আরো অনেক কিছু। স্মৃতি চট্টোপাধ্যায়, নাম? তিয়াসা মাঝি, পড়াশোনা ছাড়া আর কি করতে ভালোবাসো? আঁকতে ভালোবাসি। তোমার নাম? সাদিয়া শেখ, তুমি কি করতে ভালোবাসো? আঁকতে। এবার ওনাদের হাতে পুরস্কার দিতে আসছেন তারাশঙ্কর মুখার্জি। হাততালি পড়ছে না একদমই। এই পরের বার লজেন্স কিন্তু অনেক বেশি বেশি আনবো। এবছর হাততালি দিলে পরের বার লজেন্স আনবো। হ্যাঁ, লজেন্স কেন অনেক কিছু আনবো, যদি যার যার জোরে জোরে হাততালি হবে। না হলে দেবো না, আমি দেখে নিচ্ছি কারা কারা দিচ্ছে, তবেই কিন্তু দেবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি পেছনে হচ্ছে না, রাস্তার দিকে হচ্ছে না, একদম হচ্ছে না। গুড গুড, পরের বার আনবোই আনবোই। তুমি কিসের জন্য ফার্স্ট প্রাইজ, কিসের জন্য প্রথম প্রাইজ পেয়েছো? ক্লাসে পাস হওয়ার জন্য। আর কিসে কিসে কোনোদিন ফার্স্ট প্রাইজ, প্রথম প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ পেতে পারো? আঁকাতে পেয়েছিলাম আর পাইনি। কিছুতে, অনেক কিছুতে পেতে হবে। শুধু পড়াশোনা করলে তো হবে না, খেলা, গান, নাচ, আবৃত্তি
সবেতে কিন্তু এখন মেয়েরা অনেক এগিয়ে, ছেলেদের থেকেও মেয়েরা এগিয়ে। তুমি এগিয়ে যাবে তো? হ্যাঁ, বলো তোমার বৃদ্ধিকা রায়, জন্য তুমি প্রাইজ পাচ্ছ। পড়াশোনা, আর কিসে তোমার মানে পড়াশোনা ছাড়া আর কোন বিষয় তোমার ভালো লাগে? খেলাধুলা, আঁকা, গান, ডান্স, বাংলা ডান্স এখন আছে ডান্স। তোমার নাম? সোহম ঘোষ, তুমি কিসের জন্য থার্ড প্রাইজ পাচ্ছ? পড়াশোনা, আচ্ছা, কোন সাবজেক্ট সব থেকে ভালো লাগে? ইংরাজি, বাহ, আর কি কি ভালো লাগে? খেলা করতে, গান, নাচ, আবৃত্তি, আর কিছু না? না, ঠিক আছে। আচ্ছা, এদেরকে প্রাইজ দিচ্ছে। এদেরকে প্রাইজ দিতে আসছেন আমাদের প্রিয় লেখক সাম্য বাগ মহাশয়। হ্যাঁ, ঠিক ঠিক, এবার ঠিক হচ্ছে। পরের বার আনবোই আনবো। এবারে চকলেট এনেছি, সবাইকে দেবো, কিন্তু পরের বার আরো আনবো, অনেক আনবো। যে যত হাতটা দেবে না তার তত গুণ। বাহ 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 বাহ, এই না হলে আমাদের ছেলে, এই তো আমাদের দেশের ছেলে, অনেক ভালো। থ্যাংক ইউ, তোমরা আবার আস্তে আস্তে এসো। ইলিয়াস, একটু বড় হয়ে গেছে রে। বলো তোমার নাম কি? ঈশিতা পাল, কিসের জন্য তুমি প্রাইজ পেয়েছো? পড়াশোনার জন্য, আর কিসের জন্য প্রাইজ পেতে আগ্রহী? ভয় কেন মনে? জোর দ্বিধা রেখো না, জোরে বল। খেলাধুলা, গান, আঁকা, বাহ, কিসের জন্য প্রাইজ? পড়াশোনার জন্য, আর কিসে প্রাইজ পেতে চাও বা ভালো হতে চাও, অনেক দূর যেতে চাও? ড্রয়িং, গুড। তোমার নাম? সৃজিতা সরেন, তুমি কিসের জন্য থার্ড প্রাইজ পেলে? পড়াশোনার জন্য, কোন বিষয় ভালো লাগে? ডান্স, ডান্স। আর সাবজেক্টে পড়াশোনার মধ্যে কোন সাবজেক্ট ভালো? ম্যাথ, তোমার কোন ম্যাথ, তোমার ম্যাথ, ম্যাথসে এখানে আমরা অনেক কিছু পাচ্ছি, অঙ্কে অনেক দূর এগিয়ে যাব। এসো এবার তোমরা। আচ্ছা আচ্ছা,
গোস্বামী মহাশয় আমাদের ছোট্ট রংসানকে পুরস্কৃত করছেন। এবারে আমরা পুরস্কৃত করব প্রতিষ্ঠা পাল ইস্টার্ন ইন্ডিয়া যোগা চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থান অধিকার করেছিল। এই পুরস্কারটি আমি আমাদের প্রশিক্ষক মাননীয় শ্রী হৃদয় পাল মহাশয়কে দেবার জন্য অনুরোধ করছি। হৃদয় পাল এইরকমই একদিন ছোট্ট শিশু ছিল। ছোট্ট শিশু থেকে ও স্কুল গেমসে 5 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল। এই স্যাররা আমরা ওকে দেখেছি ছোট থেকে, তাই ও আমাদের ছেলে মেয়েদের শেখাচ্ছে, এটা আমার গর্বের বিষয়। এবার ডাকবো দেবাঞ্জনা ঘোষ, 10th হয়েছিল, তাকে সম্মান দেবে এই স্কুলের শিক্ষিকা, প্রধান শিক্ষিকা শোভা পাল। হাততালি। বিশেষ করে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই পুরস্কারটিও তুলে দেবে ডক্টর রেবতী রঞ্জন গোস্বামী মহাশয়। আমার সহশিক্ষিকা তিয়াসা অধিকারী, ও কেবল লাঠি খেলে না, ও ভলিবলও খেলে। তা ওর একক গেমসে, একক পারফরমেন্সে ও ন্যাশনালে 2য় স্থান অধিকার করে এলো। শুধু তাই নয়, যেদিন ভোরবেলায় ফিরেছে এসেই আবার 5 তারিখেই আবার স্কুল জয়েন করেছে। তাই তিয়াসার মতো আমরা আমাদের আরো কর্মী চাই, আমাদের ছেলে মেয়েদের আমরা আরো সুন্দর করে মানুষ করতে পারবো। একটা জোরে হাততালি। রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছে। এই সায়েন্সের ব্যাপারে আমাদের আফসার বাবু অনেক কিছু সহযোগিতা করে, আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এইদিকে হ্যাঁ। তো হাঁপাচ্ছে। এদের সকলের জন্য একটা জোরে হাততালি। পেয়েছে আমাদের ক্লাস 1 থেকে দিয়া মান্না, 80 মার্কস পেয়ে দিয়া মান্না আমাদের ন্যাশনাল স্তরে ম্যাথ অ্যাবাকাস থেকে যে সাফল্য লাভ করেছে। দিয়া তাড়াতাড়ি চলে এসো। দিয়া কোথায়? দিয়া মান্না হচ্ছে আমাদের বিশিষ্ট সদস্য, যিনি ওনার সাথে অঙ্ক আমাদেরকেও শিখতে হয়। ফুলকুমার দা